বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিরানাস কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি। আজকের ভিডিওর মাঝে অনেক কিছুই আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার গাছগুলো কিন্তু আমার অনেক আপুরাই অনেক বেশি পছন্দ করেন। বারান্দার বাগানটা আমারও কিন্তু খুবই পছন্দ, অনেক ভালো লাগে। শহরে থেকেও যদি একটু সামান্য সবুজের সমারোহ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় তাহলে মন্দ কি। আমার এখানে পুঁইশাক অনেকগুলো হয়ে গিয়েছে, মাঝে মধ্যে আমি এখান থেকে পুঁইশাক উঠাই। এখন চিন্তা করলাম আর উঠাবো না, যেহেতু শীত চলে এসেছে সেজন্য শীতের সময় বিচি হবে, সেই বিচিটাই কিন্তু খাবো। এটা মজা, তাই না? এখন শেয়ার করতেছি। এখানে আমি গত ভিডিওতে একটা হেয়ার প্যাক বানিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গত ভিডিওতে মেবি তার আগের ভিডিওতে আমার এক আপু মৌস ক্রিয়েটিভিটি, সেই আপুটাই বলেছেন আমি যখন এই হেয়ার প্যাকটা চুলে লাগাবো তখন যেন আমি একটু শেয়ার করতেছি। এখানে আমি সেই চা পাতার রসটা নিয়েছি, আর নিয়েছি এখানে আমরা যে শ্যাম্পু দিয়ে থাকি সেই শ্যাম্পু, আর 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমার মেয়েদেরকে লাগিয়ে দেব। আসলে মেয়েদের চুলের যত্ন করতে করতে নিজেরটাই করা হচ্ছে না, আর কি করব বলেন। মনে হয় আমার মতো অনেকেই এরকম আছে না। এটা হচ্ছে দুপুরবেলা, যেহেতু মেয়েদেরকে আমি চুলে লাগিয়ে দিয়েছি। এরপরে আমি চিন্তা করলাম একটু জলপাই ভর্তা করব। এই জলপাইগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে দেখেন কি সুন্দর নরম হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি একটা স্পেশাল ভর্তা তৈরি করব। এটা হচ্ছে জলপাইয়ের আচার। জলপাই দিয়ে জলপাইয়ের আচার বাবা যায়, অনেক মজা হবে না নিশ্চয়? দেখতে থাকুন। জলপাইগুলো আমি ভালো করে চটকে নিচ্ছি হাত দিয়ে। এখন দেখেই কিন্তু মনে হচ্ছে খেতে। যদি আপনাদের খেতে ইচ্ছে করে প্লিজ একবার হলে বাসায় ট্রাই করবেন, অনেক মজা হয়। আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আপনারা বলতে পারবেন না ইনশাআল্লাহ। আমি গত ভিডিওতে বলেছিলাম আমি আর লাইকের কথা বলবো না, তখনই ওই ভিডিওতে আমার প্রিয় আপু কমেন্ট করেছেন, আপু এটা তো বলতে হবে, যেহেতু এটা বলা দরকার, এটা নিয়ম। উনি হচ্ছেন মানসুরা মুন্নিস টিনি ওয়ার্ল্ডের মুন্নি আপু। উনি আমাকে বলেছেন আপু এটা বলতে হবে, লাইকের কথা বলেন। সেই জন্য আপনাদেরকে আজকে বলতেছি, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবগুলো জলপাই যখন চটকানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কি জলপাইয়ের আচার। সবগুলো উপকরণ ভালো করে আমি এখন মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অনেক মজাদার, আসলে এটা দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার বাসায় তৈরি করে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। আসলে আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি যাতে করে একটু টক মিষ্টি হয়, সেই জন্য। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ কি, এটা হচ্ছে চিলি ফ্লেক্স। সবগুলো মাখানো হয়ে গেলে এর উপর দিয়ে দিবেন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হাতের কাছে না থাকলে কিছু শুকনো লাল মরিচ একটু ব্লেন্ড করে নেবেন, এতেই হয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়েছে না, অনেক লোভনীয় না? চিলি ফ্লেক্স দেওয়ার পরে কিন্তু মনে হচ্ছে এই স্বাদটা আরও বেশি বেড়ে গিয়েছে। এখন হচ্ছে গপ গপ খেয়ে ফেলা। আসলে দুপুরে কিন্তু এরকম একটা মাখানো জিনিস খেতে ইচ্ছে করে। আমার মতো কি আপনারাও একমত? আসলে আমার কিন্তু খুব ভালো লাগে যখন দুপুর 12টা বাজে, মনে হয় এরকম আচার দিয়ে কিছু একটা বানিয়ে খাই। এই দেখেন জলপাই মাখানোটা কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর একবার হলো ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখন আমরা 4 জন, আমার 2টা মেয়ে, আমি আর আপনাদের ভাই, আমরা খেয়ে নিব। মাশাআল্লাহ সবার কাছে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন চিন্তা করলাম আজকে দুপুরবেলা আর রান্নাবান্না করব না, ফ্রাইড রাইস করব। আসলে ভাত রান্না করব না আজকে, শীতের সময় ফ্রাইড রাইস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? আর আমার বড় মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে, ও বলেছে ফ্রাইড রাইস খাবে।
সেই জন্য করতেছি। এখানে আমি চিকেন ফ্রাই করতেছি। চিকেন ফ্রাই কিন্তু আমি বাসায় সব সময় করি, একবারে পারফেক্ট হয় মাশাআল্লাহ। নিজের ডোল নিজে পিটাচ্ছি আর কি, আসলে পারফেক্ট হয় সেই জন্য বলতেছি। আর এখানে করেছি ফ্রাইড রাইস। এই দেখেন ফ্রাইড রাইসটাও কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি অফ ক্যামেরা করে নিয়েছি চিকেন ভেজিটেবল সবজিটা। আসলে ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু সেই সবজিটা খেতে অসাধারণ লাগে, তাই না? চিকেন ফ্রাই ব্যাস সবজি আর এই ফ্রাইড রাইস, এটাই করে নিয়েছি দুপুরে। আজকে আমাদের দুপুরে খাবার হচ্ছে এটাই। আপনারা যারা ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন বা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। ইনশাআল্লাহ সবাই একদিন অনেক দূরে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সবাই পরিশ্রমকে সফলতায় কবুল করে নিন, আমিন। এই দেখেন ফ্রাইড রাইসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এক চুলে আমি ফ্রাইড রাইস করেছি আর এক চুলে এখানে চিকেন ফ্রাই। এখন চলে যাব ডাইনিং টেবিলে সার্ভ করার জন্য। আসলে যে কোনো খাবার পরিবেশনের মধ্যে দিয়ে কিন্তু খাবারের স্বাদটা আরও মনে হয় বেড়ে যায়। যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খেতেই আরও বেশি ভালো লাগে, তাই না? আমি এখন আমার মেয়েদের জন্য 2টা প্লেট সাজাচ্ছি। আসলে আমার গায়ে কিন্তু হিজাব আছে, আমি নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে খাবো। আমার মেয়েদেরকে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নিক, তারপরে আমি আর আপনাদের ভাইয়া পরে একসঙ্গে খাবো নামাজ পড়ে। দেখেন আমার 2টা মেয়ের জন্য আমি বেড়ে নিয়েছি। একটার মধ্যে একটু কম দিয়েছি আর একটার মধ্যে একটু বেশি, যেহেতু একটা মেয়ে বড় একটা মেয়ে ছোট, সেই জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি সেই চাইনিজ ভেজিটেবল সবজিটা। এটা আমি চিকেন দিয়ে তৈরি করেছি। এটা কিন্তু অনেক মজা হয়েছে। আসলে ফ্রাইড রাইসের সঙ্গে এই সবজিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটা ভালো খাবার দেওয়ার জন্য। বাইরের খাবার আমি এমনিতেও কম পছন্দ করি। আমার বাচ্চারাও এখন আমার হাতের খাবার খেতে খেতে বাইরের খাবার খেতে চায় না। তাই চেষ্টা করি যেমনই হোক একটা ভালো খাবার বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আমরা সবাই জানি বাসার খাবার কিন্তু স্বাস্থ্যকর, তাই না? দেখেন 2টা প্লেটে কিন্তু সাজানো হয়ে গিয়েছে। কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্য কমেন্টস করে জানাবেন। এখন আমার 2 মেয়েকে দিয়ে দিব। ওরা কিন্তু লিভিং রুমে বসে বসে টিভি দেখতেছে। ওরা বলতেছে আম্মু আমাদেরকে এখানে দিয়ে দেন, আমরা এখানেই বসে খেয়ে নিব। এখন কি করা, ওরা বলতেছে, সেই জন্য আমি ওদেরকে এখানে টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি। ডাইনিং টেবিলে বসে নাই, লিভিং রুমে বসে বসে টিভি দেখবে নাকি আর খাবে। দেখেন আমার মেয়েরা কিন্তু খুব মজা করে খাচ্ছে। আর এখানে সঙ্গে আছে 7 আপ। আসলে এই যে এই খাবারগুলোর মধ্যে কিন্তু একটা স্প্রাইট, কোক অথবা 7 আপ খেতে হয়। খাওয়ার পরে খেলে মনে হয় একটু ভালো লাগে, তবে না খাওয়াই উত্তম। এমনিতেই কিন্তু বাসায় এগুলা নিয়ে আসা হয় না। যখনই পোলাও, ফ্রাইড রাইস অথবা বিরিয়ানি করা হয় তখনই কিন্তু আনা হয়। নর্মালি কিন্তু আসলে এগুলা খাওয়া হয় না, যেহেতু এটা অস্বাস্থ্যকর। এখন কি করব, আর বাচ্চাদের জন্য আনতে হয়েছে। মেয়েরা খেয়ে নিয়েছে। এখন দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি যে থাম্বনেলে বলেছিলাম ভাবে পরে খেলনার দোকান দিলাম। দেখেন তো এতগুলো খেলনা কি কারো বাসায় আছে? এখানে যেরকম খেলনা আছে আরও তার দ্বিগুণ খেলনা আমি বড় বড় 2টা বাস্কেটে রেখে দিয়েছি। কত খেলনা, কি করা বলেন? এতগুলো খেলনা দিয়ে এখন কী করবো? মেয়েরাও বড় হয়ে গিয়েছে। আসলে মেয়েরা কিন্তু নষ্ট করে না, আর আমিও কিন্তু একদম মনে হয় খারাপ, জানি না কেন এরকম। আমি যখন যেখানে গেলেই কিন্তু ওদের জন্য খেলনা নিয়ে আসি। আর আমার মেয়েরাও কিন্তু খেলনা পছন্দ করতো। আমার বড় মেয়ের খেলনাগুলো অনেক বেশি ছিল, তারপরে ছোটো মেয়ে হয়েছে। ছোটো মেয়ের জন্য কিন্তু সব সময় খেলনা আনা হতো, ওর বাবা আনতো। আর আমিও যখন যেখানে যেতাম সব সময় কিন্তু খেলনা আনা হয়েছে। এত খেলনা, এখানে যা দেখতেছেন তার দ্বিগুণ আমি রেখে দিয়েছি। তারপরেও দেখেন এতগুলো খেলনা কি করব। মেয়েকে বলতেছি তুমি তো এখন বড় হয়ে গিয়েছ, কি করবো এগুলো দিয়ে? দেখি একটা খেলনার দোকান দিব। মেয়ে কি বলে জানেন? আমার ছোটো মেয়ে বলে, মানুষ কষ্ট করলে, অভাব থাকলে তখনই এই খেলনার দোকান দেয়া লাগে, আর এখন আপনার কি অভাব আছে? দেখেন তো মেয়ে কি বলে। মেয়ে নাকি ওটাও বোঝে। দেখেন অভাব কাকে বলে। ওই যে কার্টুনে দেখে অভাব কী জিনিস, সেই জন্য। আমি আর না হেসে পারলাম না। আমি বলেছি কিচ্ছু হবে না, আমি এটা দিয়ে দোকানটা দিয়ে দিব। এখন দোকান দিয়ে এই খেলনাগুলো বিক্রি করব।
কি করব আর, তোমরা বড় হয়ে গিয়েছো, যেহেতু ভবিষ্যতে আর কোনো আশা নেই, আর এখন কি করব এগুলো দিয়ে। তাই আমি ওদেরকে বলেছিলাম, কিন্তু আমার ছোট মেয়ে এটাই আমাকে উত্তর দিল, আপনাদের কারো খেলনার প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি অনলাইনে আপনাদেরকে পাঠিয়ে দেব। রাতের বেলায় হঠাৎই আমি যখন আমার বেডরুমের জানালার বাইরে তাকালাম, দেখলাম কী রকম আলো জ্বলে আছে। আমি ভাবছিলাম এখানে মনে হয় আগুন লেগে গিয়েছে। দেখেন সবগুলো বিল্ডিংয়ের কীরকম আলো হয়ে গিয়েছে, এটা হচ্ছে রাতের বেলা। এখন আমি চিন্তা করলাম কি হলো, বুঝি আগুন লেগে গেল। অনেক দূরে কিন্তু দেখা যাচ্ছে। তার পরবর্তীতে দেখলাম যে না, এখানে আগুন দেওয়া হয়েছে। ওই যে অনেকগুলো কাগজ কাপড়ে একসঙ্গে করে তারপরে যে আগুন দেওয়া হয় ওইটাই করেছেন লোকেরা। এখানে আগুন দেওয়ার পরে সবগুলো বিল্ডিং কীরকম লাল হয়ে গিয়েছে। প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, পরে কিন্তু বুঝে গিয়েছি। আপনারা যারা ইউটিউবে আছেন অনেক পরিশ্রম করতেছেন, অনেক কষ্ট করতেছেন, এখনও সফলতা পাননি, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাআল্লাহ সবাই অনেক দূরে গিয়ে যাবেন সেই কামনাই করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।